আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নেপালের মতো এবার পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের ডাক। সর্বশেষ থাকছে মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে মিশর। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেপালের মতো এবার পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের ডাক। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর জেনজিরা এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটেছে দেশটিতে। বিক্ষোভকারীরা মন্ত্রী এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন। নেপালের কমিউনিটি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছে, নয় আত্মগোপনে আছেন। ঠিক এরই রকম আরেকটি গণঅভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ডাক দিয়েছে রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। অর্জুন বলেন, নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা বড় এক উদাহরণ। বাংলা তরুণ তরুণীদের সেই সাহস দেখানো উচিত। এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন। তার এই মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। অভিযোগ উঠেছে অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন। মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে মিশর। ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। একই ধরনের হামলার আশঙ্কায় আতঙ্কে ভুগছে মিশর। তবে সমানতালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। মিশর বলেছে, হামলা হলে শত্রুদের পরিণত হবে ভয়াবহ। মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে, তারা মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। লেবাননের দৈনিক আল আকবার তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কায়রো আমেরিকাদের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, কাতার ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টায় ভয়াবহ পরিণত হবে। প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেয়া এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিশরের আশ্রয়ে থাকাকালীন ওই নেতাদের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই ফোনালাপে নরেন্দ্র মোদী দোহার ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। এক্সপোস্টে মোদী বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানের কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে ভারতে। এছাড়া প্রতিদিন নতুন নতুন দেশ কাতারের হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দেশগুলো বলছে, এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দেবে।